This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। রাজন্যাকে নিয়ে রীতিমতন বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। এতদিন রাজন্যা কেন চুপ করে বসেছিলেন? কেন দলকে আগে জানাননি? প্রশাসনকেই বা কেন জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ায় মুখ খোলার চেষ্টা কেন? রাজন্যার ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। রাজন্যা অভিযোগ করেছিলেন যে মনোজিৎ এআই এর মাধ্যমে এআই এর কারিকুরিতে তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। তৃণমূলের নাকি এরকম আরও অনেক মনোজিৎ রয়েছে অভিযোগ তুলেছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা। আর সেই রাজন্যাকে নিয়েই রীতিমতন বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। পেয়েছি যে ওর দাবি যে ওর কোনো এআই ম্যানিপুলেটেড ছবি ছড়ানো হয়েছিল ইন দ্য পাস্ট। আর এই সম্বন্ধেও এখন বলছে, কিন্তু আমার মনে হয় যে যেই মুহূর্তে এটা হয়েছিল একটা ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। মহিলা হিসেবে বলতে দ্বিধা নেই যে আমরা পিতৃতান্ত্রিক সোসাইটিতে বাস করি, আমরা যতই বলি না কেন, এবং মহিলা হিসেবে কাজ করতে গিয়ে প্রতিনিয়তভাবে আমরা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হই। কিন্তু আমার যদি মনে হয় যে সেটা আমি প্রতিবাদ করব এবং দলকে যদি আমি আদ্যোপান্ত দলপ্রেমী হই, তাহলে আমি আগে দলকে জানাবো, আগে শীর্ষ নেতৃত্বকে জানাবো। আমার ছোট বোনের মতন কে বা কারা ওকে এই ভুল পথে পরিচালিত করছে আমি জানি না। এখনও পর্যন্ত অ্যাজ উই স্পিক আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, রাজন্যা কিন্তু এখনও এই কাণ্ড নিয়ে একটা এফআইআর ফাইল করেনি। ওর একদম দ্রুত এইটা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে একটা মিডিয়া স্পেকটাকেল করে তোলা এবং নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া, এটা একটু ভাবিয়ে তুলছে আমার। এটি পপুলার মুখ, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছেন। দিদির বাড়িতে বিজয় করতে গিয়েছিলাম যখন অনেকজনের মধ্যে ওকে ওখানে আমি দেখতে পেয়েছিলাম। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি যদি দিদিকে বলতেনও যে দিদি আমি লজ্জা পাচ্ছি, আমার এরম একটা ব্যাপার হয়েছে, ছাত্রদের মধ্যে এইসব হচ্ছে, আপনি একটু দেখে নিন ব্যাপারটা, আমার মনে হয় দিদি নিশ্চয়ই কোনো নিষ্কৃতি দিত। এই কুকাজ বন্ধ করা উচিত ছিল, কারণ এইটা বন্ধ ওই সময় যদি হয়ে যেত তাহলে হয়তো এই অপরাধ প্রবণতাটা যে বা যারা করছিল তাদের মাথা থেকে বেরিয়ে যেত, যে দল পদক্ষেপ নিয়ে ফেলেছে। প্রিয়দর্শিনীর বক্তব্য তো শুনলেন, এবার শোনাই আপনাদের আরও একবার টিএমসিপি নেত্রী রাজন্যা তিনি কি অভিযোগ তুলেছিলেন। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করতো। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি, কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি, যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি